আমার জীবনের গল্প কি এখানেই শেষ? তবে শুরুটা হয়েছিল এইভাবে। আমার জীবনের থেকে অনেক ভালোবাসি তাকে, আর সেই মানুষটার সাথেই দেখা করতে যাচ্ছি আমি। অপেক্ষা করছি তার জন্য, কিন্তু এখনও আসেনি। আমার একটি ব্যাড হ্যাবিট ছিল, সেটা হলো স্মোক। আমার সেই মানুষটা আমার এই ব্যাড হ্যাবিটটিকে কখনোই পছন্দ করতো না, কিন্তু আমি সেই ব্যাড হ্যাবিটটা ছাড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি না আমাকে প্রমিস করছিলা সেই দিন যে তুমি আর কখনো স্মোক করবে না? ঠিক আছে, বলছিলাম তো আমি ছাইরা দেব সিগারেট। একটা কথা তুমি কয়বার বলছো, তুমি কি জানো এটা? ঠিক আছে, আমি ছাইরা দেব, এটা করব না। তুমি না আমাকে আমার মাথা ছুঁয়ে প্রমিস করছিলা যে তুমি আর কখনো স্মোক করবে না, তারপরও তুমি স্মোক করো। তুমি কি বলো তো? আমি বলছি ছাইরা দেব, আর কখনো হবে না। স্টপ! এই কথাটা তুমি আরো অনেকবার বলছো, আমি এক কথা বারবার শুনতে বাধ্য না। তুমি যেই দিন এই ব্যাড হ্যাবিটটা ছাড়তে পারবা সেই দিন তোমার পাশে আমাকে পাইবা। তোমার সাথে আমার এইখানেই ব্রেকআপ। বলেছিলাম তো আমি ছেড়ে দিব আমার এই ব্যাড হ্যাবিটটা, কিন্তু তুমি তা মেনে নিলে না এবং ছেড়ে চলে গেলে আমায়। তোমার আর আমার আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ছে। আমি ভাবতে পারি না কোনো কিছু, আমি করতে পারি না অনেক কিছু, আমি বুঝতে পারি না যা বলার ছিল তোমায়, আমি হাসতে পারি না। আমি বন্ধুদের বাসায় গেলাম, কিন্তু সেখানে যেয়ে দেখি সবাই আগের মতোই আছে, কিন্তু আমি নিজে ফিল করছি যে আমি ভালো হয়ে গেছি। কিছুক্ষণ পর দেখি নামাজের সময় শুরু হয়েছে, তাই আমি চলে যাই সেখান থেকে। তুমি সবসময় চাইতে যে আমি এই ব্যাড হ্যাবিটটা না করি, তাই আমি আজ অনেক পাল্টে গেছি। জানি এই ব্যাড হ্যাবিটটা ছাড়তে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমাকে যে এতটাই ভালোবাসি তাই সেটাও ছেড়ে দিলাম। আমি জানি আজ তুমি অনেক খুশি হবে, কারণ আমার এই ব্যাড হ্যাবিটটি ছেড়ে দিয়েছি। কিন্তু সেদিন দেখি তুমি অন্য ছেলের হাত ধরে হাঁটছো এবং তার সাথে অনেক খুশিও ছিলে। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে চলে আসি। আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারছি না, তাই একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমার সেই বন্ধুরা আসলো এবং আমার আবারও শুরু হলো সেই ব্যাড হ্যাবিটগুলো। তবে তোমার নিজস্ব স্তর থেকে